সাভারের স্টুডেন্টদের মধ্যে প্রচণ্ড মেধা আছে, কিন্তু সেই তুলনায় পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়ার সংখ্যাটা খুবই কম আর কি। তো আমাদের উদ্যোগ এটা হচ্ছে যে আমাদের স্টেজের সামনে যারা আছেন তারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন, তাদের কাছ থেকে সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনা যাতে এই বাচ্চারা পায়। এবং যুগটা কিন্তু খুব দ্রুত বদলাচ্ছে, যুগের সাথে কীভাবে তাল মেলাতে পারে বা এই ধরনের দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা আছি এখানে। আমাদের সাথে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা আছেন, তারা বাচ্চাদেরকে এই যুগের সাথে কীভাবে তাল মিলিয়ে চলা যায় সে বিষয়ে শিক্ষা দিচ্ছে আর কি। সাভারে বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড সাভার সায়েন্স সোসাইটি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাভারের যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণের আয়োজন করেন সাভার সায়েন্স সোসাইটি। সেখানে 500 জন বিজয়ী শিক্ষার্থী এবং 100 জন স্কুল প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, 27 সেপ্টেম্বর সাভার মডেল কলেজ তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাভার ও আশুলিয়ার প্রায় 80টি স্কুলের 5ম থেকে 10ম শ্রেণীর প্রায় 5000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। সাভারের সকল মেধাবী শিক্ষার্থীরা ও অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা যুগের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের তৈরি করা এবং উচ্চ শিক্ষার প্রতি আগ্রহী করার লক্ষ্যে 2023 সাল থেকে কার্যক্রম শুরু করে সাভার সায়েন্স সোসাইটি। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ফয়েজ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিদারে আলম মহসিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক আনারুল হক মণ্ডল, সাভার মডেল কলেজের প্রিন্সিপাল তৌহিদ হোসেন, সাভার সায়েন্স সোসাইটির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। আমি বিবেক স্কুল কলেজের 10ম শ্রেণীর ছাত্র আবু সাইফা। একটা ডিপার্টমেন্ট আছে, তারা এগুলো দেখাশোনা করে এবং মজার ব্যাপার হচ্ছে এবং তারা কেউই সাভারের নয়। সো আমাদের পরীক্ষার ফেয়ারের ব্যাপারে হচ্ছে আমাদের এই সাভার সায়েন্স সোসাইটির পক্ষ থেকে তোমাদের জন্য হচ্ছে তো আগে ছিল না, তারপরে আসছো, কারণ প্রতি বছর আমরা হচ্ছে আমাদের আয়োজনটাকে আরো বেশি এক্সপ্যান্ড করতেছি। সবশেষ এক একটা চ্যাম্পিয়ন তোমরা হচ্ছে এক একটা মানে মেধার প্রকাশ দিয়ে তোমরা এখানে পরিচয় দিয়ে এখানে আসছো। এক কথায় সবাই উত্তর দিয়ে ফেলছে। আমি কথা বলি না, কিন্তু সবাই আমার কথা শোনে। কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার হাজার আজকে এই অনুষ্ঠানের একটা অংশ হতে পেরেছি। এটা সত্যি আমাদের জন্য আনন্দের। এই সবাইকেই করা হবে, সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাও। ইসমাইল প্লিজ। আমাদের মাত্র থাকবো নিয়ে নেন ভাই, নিয়ে নেন পেশেন্ট। আমার কাছে নাই, এই জন্য নামটা বলতে পারছি না। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এর জন্য। আমাদের নামের লিস্টগুলি স্কুল ভিত্তিকভাবে করা ছিল, বাট ওদের পরীক্ষার কারণে স্পেশাল ভাবে ওদেরকে মানহা মেহেরনাজ সিমরা। আমি যখন গ্র্যান্ড উইনারের কথা বলতেছি, তোমরা করতালির মাধ্যমে তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাবে। আমরা সাভার থেকে যারা বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, তারা সাভার সায়েন্স সোসাইটি নামের একটা ফাউন্ডেশন ফর্ম করেছি এবং এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর সাভারের স্কুলের স্টুডেন্টদেরকে ইউনিভার্সিটির প্রতি আগ্রহী করার জন্য অলিম্পিয়াড লঞ্চ করি। এরই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অডিটোরিয়ামের ভিতরে চলছে। এখানে সাভারের প্রায় 87টা স্কুল অংশগ্রহণ করেছে এবং 5000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং এর মধ্যে থেকে আমরা প্রায় 500 জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেছি। এবং আমাদের এখানে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রভিসি স্যার সবাই মিলে সুন্দর একটা অনুষ্ঠান স্টুডেন্টদেরকে উপহার দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এবং প্রতি বছর বিজ্ঞান মনস্ক একটা সাভার গড়ার লক্ষ্যে প্রত্যেক বছরই আমরা অলিম্পিয়াড প্রোগ্রামটা লঞ্চ করব। এরই সাথে আমরা সাভারের মধ্যে সর্ববৃহৎ বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা লঞ্চ করতে যাচ্ছি। আগামী কোরবানি ঈদের পর থেকে আমাদের এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। তো সাভারের শিক্ষার্থীদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা থেকে আমরা অলিম্পিয়াডটাকে আরও অনেক দূর পৌঁছে দিতে চাই।